আসসালামু আলাইকুম স্নেহের ছোট ভাই বোনেরা, আশা করি তুমি সবাই ভালো আছো। আমি তোমাদের জিম ভাইয়া আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও ক্লাস নিয়ে। তো আজকে মূলত আমি আলোচনা করবো হচ্ছে তোমাদের এসএসসি লেভেলের যে রসায়ন বিষয়ের 11 নম্বর যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ খনিজ সম্পদ ও জীবাশ্ম, এই চ্যাপ্টারটা নিয়ে। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগেই কিছু কথা আসলে না বললেই নয়। দেখো, তোমরা যারা এসএসসি লেভেল স্টুডেন্ট আছো, তোমরা অনেকে কি করো, এই চ্যাপ্টারটা অনেক সময় স্কিপ করে ফেলো। হয়তো তোমরা 9 বা 10 পড়তেছো অধ্যায়টা, পড়ার পর যখন এসএসসি পরীক্ষা কাছে আসে তখন তোমরা এটা কিন্তু অনেকে পড়তে চাও না বা অনেক আগে থেকে পড়তে চাও না। তো এই কাজটা কখনো করবা না, ঠিক আছে? অবশ্যই তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বা, তো এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করার চেষ্টা করবা। কেননা এই চ্যাপ্টারটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার রসায়নে বলা যায়। এবং তোমার যখন এসএসসি থেকে এইচএসসি লেভেলে যাবা তখন দেখবা এটা কিন্তু একটা বড় একটা অংশ জুড়ে থাকবে। অর্থাৎ আমাদের বলা যায় যে এইচএসসি লেভেলে রসায়ন দ্বিতীয় পত্র, অর্থাৎ রসায়ন দুইটা পত্র থাকে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। এই দ্বিতীয় পত্রে তোমাদের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে, বড় চ্যাপ্টার হিসেবে থাকে। তো তুমি যদি এসএসসি লেভেলে এই চ্যাপ্টারটা একদম স্কিপ করে ফেলো তাহলে কিন্তু তুমি এইচএসসি লেভেলে যে অনেকটা অসুবিধার সম্মুখীন হবে। তো সে কারণে অবশ্যই চ্যাপ্টারটা স্কিপ করবা না। তো এই চ্যাপ্টারটা আসলে অনেকে কেন স্কিপ করো, তার কারণ হচ্ছে তোমরা ভয় পাও অনেকে। তো আসলে তোমরা যদি একটু গুছিয়ে অধ্যায়টা পড়তে পারো তাহলে দেখবে যে আসলে ভয়ের কিছু নাই, বরঞ্চ চ্যাপ্টারটা মজার। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে, ছোট ছোট ক্লাসের মাধ্যমে তোমাদের এই পুরো চ্যাপ্টারটাকে একদম গুছিয়ে নিতে, ঠিক আছে? এবং পাশাপাশি এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, কিছু বোর্ড প্রশ্ন সে সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবা, যাতে তারা এখান থেকে ছোট উপকৃত হয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানবো হচ্ছে হাইড্রোকার্বন সম্পর্কে। সো হাইড্রোকার্বন কি আমরা জানি, যে সকল যৌগ শুধুমাত্র কি হয়, কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি হয়, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন দিয়ে যে সকল যৌগ তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। সো কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ তাহলে হচ্ছে কি হাইড্রোকার্বন। যেমন ধরো আমরা বলতে পারি হচ্ছে মিথেন, খুব পরিচিত একটা হাইড্রোকার্বন, তোমরা সবাই জানো মিথেন সংকেত হচ্ছে CH4। এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন, কারণ এখানে কি আছে, কার্বন আছে আর হাইড্রোজেন আছে, আর কিছু নাই। এছাড়া বলতে পারো ইথেন, তাই না? তারপরে তোমরা বলতে পারো হচ্ছে বেনজিন, এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অনেকে জানো, C6H6। তো এক কথাই এরকম অসংখ্য হাইড্রোকার্বন আছে। তো আমরা এক কথায় বলবো, যে সকল যৌগের মধ্যে শুধু কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে তাদেরকে বলা হচ্ছে আমরা হাইড্রোকার্বন। ওকে, এবার আসো আমরা জানি হচ্ছে জৈব যৌগ সম্পর্কে। যে জৈব যৌগ কি, জৈব যৌগ। তো প্রথম কথা, জৈব যৌগ বলতে আমরা বুঝি কি, জীব থেকে যে সকল যৌগ পাওয়া যায়, তাই না, তাকে বলা হচ্ছে জৈব যৌগ। আর যদি আমরা একটু ভালোভাবে সংজ্ঞা দিই তাহলে বলবো যে যে সকল যৌগতে আমাদের কি আছে, কার্বন হাইড্রোজেন আছে, পাশাপাশি অর্থাৎ হাইড্রোকার্বন যেগুলা, এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে যা কিছু তৈরি হয়, অর্থাৎ আমরা এক কথায় যদি বলি জৈব যৌগ কি, তাহলে বলবো হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন জাতক যে যৌগসমূহ, অর্থাৎ হাইড্রোকার্বন গুলা পরিবর্তিত হয়ে যে সকল যৌগ তৈরি করে সেগুলো হচ্ছে জৈব যৌগ। তো এক কথায় যদি বলো জৈব যৌগ কি, তাহলে বলবো হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন জাতক যে যৌগ সমূহ তাকে বলবো হচ্ছে আমরা কি, জৈব যৌগ। হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন জাতক যৌগ সমূহ, হাইড্রোকার্বন থেকে যা কিছু তৈরি হবে তাকে বলবো হচ্ছে আমরা জৈব যৌগ। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন ধরো আমরা মিথেন যেমন বললাম, মিথেন কিন্তু একটা হাইড্রোকার্বন আর মিথেন একটা জৈব যৌগ। আবার ধরো এই মিথেনটা কি করেছে, এই মিথেনটা ধরো আমার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, Cl2। তাহলে বিক্রিয়া করলে কি হলো, সে ধরো তৈরি করলো হচ্ছে মিথাইল ক্লোরাইড প্লাস HCl। খেয়াল করো এই বিক্রিয়াতে, একটু খেয়াল করো যে মিথেন কি করেছে, এখানে ক্লোরিনের সাথে সূর্যের উপস্থিতিতে বা ইউরেশিয়ার উপস্থিতিতে বিক্রিয়া করে সে তৈরি করে, আমরা এটাকে বলেছি মিথাইল ক্লোরাইড। তাহলে এই মিথেন থেকে কি তৈরি হয়, মিথাইল ক্লোরাইড যৌগটা তৈরি হয়। তো এটা কোথা থেকে তৈরি হয়েছে, একটা হাইড্রোকার্বন থেকে তৈরি হয়েছে। মিথান একটা ছিল হাইড্রোকার্বন এবং সেখান থেকে মূলত আমার এখান থেকে মিথাইল ক্লোরাইডটা তৈরি হয়েছে। তো আমরা বলতে পারি যে এই হাইড্রোকার্বন থেকে এটা তৈরি হয়েছে, অথবা এটা হাইড্রোকার্বন জাতক। এটা কি বলবো, হাইড্রোকার্বন জাতক। সো এটাও কিন্তু একটা জৈব যৌগ, কারণ আমরা বলেছি কি যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন যে জাতক যৌগসমূহ থাকবে
তারা হচ্ছে জৈব যৌগ। অর্থাৎ হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে যা কিছু তৈরি হবে সেটাই হচ্ছে জৈব যৌগ। সো মিথাইল ক্লোরাইড একটা জৈব যৌগ। আবার ধরো আমরা বলতে পারি যে বেনজিন, ধরো এখানে একটা হাইড্রোজেন ধরো বাদ গেল, হাইড্রোজেন একটা অপসারণ হয়ে যদি সেখানে কি হয়, একটা ক্লোরিন আসে, এর নাম আমরা বলি হচ্ছে ক্লোরোবেনজিন, সাপোজ C6H5Cl। তাহলে এটা কোথায় তৈরি হয়েছে? বেনজিন থেকে তৈরি হয়েছে। সো এটা বেনজিন হচ্ছে কি একটা হাইড্রোকার্বন, এবং এই হাইড্রোকার্বন থেকেই এই জাতটা তৈরি হয়েছে। সো এটা হচ্ছে একটা কি আমরা বলতে পারবো কি জৈব যৌগ। তো সোজা কথা, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে যা কিছু পাবো সেটাই হচ্ছে আমাদের জৈব যৌগ। ওকে।